গত সংসদে এই শেখ হাসিনা আমলের সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী গ্রেপ্তার হয়েছেন। তো এই দীর্ঘ ২০ মাস পরে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে দেখলাম সংসদ ভাঙার পরে বা সরকার পতনের পরে। বিষয়টা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে বা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে ওনার কাছে আসলে যতদিন সংসদে ছিল এ দেশ তো আসলে ভালো মানুষ যে দলই করুক আসলে ওই দলের কথা মতো চলতে হয় বা চলে। এ দেশের ইতিহাসই এরকম। অনেক সময় অনেকে বলে যে মন্দ দলের অনেক ভালো নেতা থাকে। তার বড় একটা উদাহরণ বলি, বিজেপি ভারতে যখন রাজনীতি শুরু করে তাদের আসলে উগ্র আচরণ, এখন তারা ক্ষমতায় তারপরেও তাদের অবস্থানটা ওই রকমই। তো ওই দলে একটা সারা পৃথিবীর মানুষ বলতো যে মন্দ দলে একটা ভালো নেতা আছে। তো সেই মন্দ দলের ভালো নেতার নাম ছিল অটল বিহারী বাজপেয়ী। মানে ওই দলটাকে খুব খারাপ ভাবতো, উগ্রবাদী ধর্মীয় সংগঠন, কিন্তু ওই দলের প্রধানমন্ত্রী ছিল 2 বারের অটল বিহারী বাজপেয়ী। তা তাকে বলাই হতো সারা বিশ্বে ওনার এই নামটাই পরিচিত। যেমন বাংলাদেশে বঙ্গবন্ধু ওই স্বাধীনতার ঘোষক বা ভারতের স্বাধীনতা এই জাতির পিতা মহাত্মা গান্ধী, এরকম যে নামগুলো আছে ঠিক ওনার নামটা ওইভাবে জুড়ে যায় ইতিহাসের সাথে যে মন্দ দলের ভালো নেতা। তো এই অটল বিহারী বাজপেয়ীকে বলা হয়তো মন্দ দলের ভালো নেতা। তা আমি আসলে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে ওই মন্দ দলের ভালো নেতাও 2-1 আছে, আমরা তারে মন্দ দলই ধরে নিলাম বর্তমান প্রেক্ষাপটে। মন্দ ভালো সেটা আসলে জনগণই বিচার করবে, তারপরেও আমি ধরে নিলাম বর্তমান প্রেক্ষাপটে বা গত 15 বছরের দুঃশাসনে আমি সেটাই ধরে নিলাম। তা সেটা যদি ধরে নিই, তো এই মন্দ দলের একজন ভালো নেতা বা নেত্রী যদি বলা যায় সেটা হলো শিরিন শারমিন চৌধুরী। ওনার আরও একটা বিষয় হলো উনি কিন্তু কোনো রাজনীতিবিদ না, উনি ওইভাবে রাজনীতি করে ওইভাবে রাজনীতিবিদ না, উনি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী, ডক্টরেট ডিগ্রিধারী। ওনার এখন চেম্বারটা আছে বার ভবনের নিচতলায়, উনি বিচার ওই ব্যারিস্টার আমিরুল ইসলামের পাশে বা ওই রুমেই উনি বসতো, ওইটাই ওনার চেম্বার এখনও আছে। উনি আইনের উপর ডক্টরেট ডিগ্রিধারী একজন মানুষ এবং উনি যে সংসদে ছিলেন স্পিকার হিসেবে ওনার যে কথাবার্তা বিভিন্ন কর্মশালায় বিভিন্ন অনুষ্ঠানে যে সিম্পোজিয়ামে যেখানে যে গেছে ওনার কথাবার্তা সব কিছু মিলাইয়ে ওনার ভিতরে একটা মাধুর্যতা আছে এবং ওনার মুখ দিয়ে কোনোদিন কোনো উগ্র ভাষা ওই বিরোধী দলকে দমন করার জন্য, বিরোধী দলকে ছোট করার জন্য একটা ওই খারাপ ভাষা ব্যবহার করা, রাজনৈতিক ভাষা ব্যবহার করা, এগুলো আমরা ওনার কাছ থেকে গত 15, 16, 20 বছরে দেখি নাই বা পাই নাই। বৃদ্ধা মানুষ উনি, ওই ভদ্র মানুষ উনি, বাংলাদেশের সুনামধন্য একজন ব্যক্তি, মালেক উকিলের মেয়ে। উনি খুব নামকরা একজন মানুষ। আসলে কোন দল কেডা করে এর চেয়ে বড় পরিচয় হলো কে কতটা ভালো কে কত খারাপ আমরা আসলে এই বিবেচনায় নিব। কিন্তু আমার কাছে যতটুকু মনে হয়েছে উনি একজন সজ্জন ব্যক্তি, ভালো মানুষ সবসময়ের জন্যই, এখনও সেটাই মনে করি। যেভাবেই হোক এই রাজনৈতিক প্রেক্ষাপটে এই রেজিম চেঞ্জের পরে যেভাবে উনি আত্মগোপনেই থাকুক আর ওপেনেই থাকুক সব কিছু মিলাইয়ে, তার বিরুদ্ধে কটা মামলাও নাকি হয়েছে বিভিন্নভাবে, যে মামলাগুলোর ভুয়া নামও আছে, মামলাগুলো ভুয়া মামলা, সেটাও শুনি। কারণ ভুয়া কি লিগাল সেটা আসলে আদালতই বিচারে প্রমাণ করবে। কিন্তু ওনার মতো মানুষকে উনি যেহেতু এই 20 বছর দেশ ছেড়ে পালিয়ে যায় নাই, হয়তো ভবিষ্যতেও যাবে না, এখনও যাইতো না, তারপরে ওনার উপর জন্য ন্যায় বিচার করা হয়। এই আইন প্রয়োগকারী সংস্থা বা বিচার বিভাগের মাধ্যমে একটা মানুষকে মামলা আছে তাকে গ্রেপ্তার করতেই পারে, এর বিরুদ্ধে আসলে কথা বলা যাবে না। কিন্তু আমরা চাই ওনার উপর যেন ন্যায় বিচার করা হয় এবং উনি যেন ন্যায় বিচার পায়, সেটাই আশা করি। কারণ আমার কাছে ওনারকে এই 20 বছরের পর্যবেক্ষণে মনে হয়েছে উনি ওই মন্দ দলের একজন ভালো নেত্রী। তাই মন্দ দলের ভালো নেত্রী, ভালো নেতা, তাদের উপর যেন কোনো রাজনৈতিক খড়গ, রাজনৈতিক প্রতিহিংসা নেমে না আসে, আমি সেইটাই চাই। এবং আইনি যথাযথ প্রক্রিয়া উনি মোকাবেলা করে উনি তার আইনি ন্যায় বিচার যেন পায়, সেটাই আমরা চাই।